আমার জন্য আসলে এটা এক ধরনের নতুন এক্সপেরিয়েন্স, মানে এক্সপেরিয়েন্স বলতে হচ্ছে এই যে এতগুলো ক্যামেরার সামনে কথা বলতেছি, এটা একদমই নতুন এক্সপেরিয়েন্স। আসলে মানে নির্মাণের ক্ষেত্রে তো আসলে অ্যাক্টিং প্রতিদিন ডিল করতেই হয়। তো অ্যাক্টিং ডিল করা, অ্যাক্টিং করা দুটো ডিফারেন্ট জিনিস, সেটা এবার অ্যাক্টিং করতে গিয়ে বুঝতে পারছি আর কি। বাট খুবই চমৎকার এক্সপিরিয়েন্স ছিল। আমরা যখন একসাথেই যেহেতু আমরা একসাথে কাজ করি, গল্পটা আমরা একসাথেই ডেভেলপ করছিলাম, তখন জানতাম না যে আসলে আমি আসলে কাজ করব। বাট ডিরেক্টর ভাবলো আমাকে দিয়ে করানো যায়, তো করে ফেললাম। সো প্রথমে একটু চাপ লাগতেছিল প্রথম 10 মিনিট, বাট ফাদিয়া খুবই হেল্পফুল। আল্লাহর মধ্যে ঠিকঠাক হয়ে গেল। মানে খুবই চ্যালেঞ্জিং কিছুই হয় নাই, আলহামদুলিল্লাহ খুবই কমফোর্টেবলি করতে পারছি এবং ঠিক আছে। ওটাই বললাম, অ্যাক্টিং ডিল করা, অ্যাক্টিং করা দুইটা ডিফারেন্ট থিং। বাট হয়ে গেছে আর কি। না, বাইক তো আমি অনেকদিন যাবত চালাই, অ্যাক্টিংটা নতুন নতুন করতেছি। So, না সেটা ঠিক আছে, বাট আমার নিজের বাইক চালানোর প্রতি কনফিডেন্ট আছে, অ্যাক্টিং অত কনফিডেন্ট নাই, বাট ওরা এরা সবাই হেল্প করার কারণে মোটামুটি একটা কনফিডেন্ট অ্যাক্টিং করে ফেলছে আর কি। এই আমাদের না টিমের তো একটা হেল্প ছিল আর ঠিকঠাক সিকিউরিটি ছিল যে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। ভয় করছিল যখন? আমি নর্মালি বাইক খুব ভয় পাই, আমি বাইকে সহজে চড়ি না। বিশেষ কোনো কারণ আছে নাকি বিশেষ ভয় পাওয়ার? না না, বাইকটা দেখলেও আমার অনেক ভয় লাগে, অনেক স্পিডে যায় তো তো একটু আমার কাছে ওই ফোবিয়া কাজ করা। মানে অ্যাক্টিং এর ক্ষেত্রে কিছু করার নাই, যখন যেহেতু অভিনয় করি তো সবকিছু যেটা ভয় লাগে সেটাও করতে হয়। আমার কোনো চরিত্র বেছে নেওয়ার তো কিছু নেই, স্ক্রিপ্ট তো রেগুলারই টুকটাক পাচ্ছি। সেখান থেকে উৎসবের পর আসলে আমি অনেক সিনেমার অফার পেয়েছি, কিন্তু ঠিকঠাক কোনো গল্প পাচ্ছি না। মানে মনে হচ্ছে না যে এই সিনেমাটার গল্প পড়ে আমার মনে হয় যেটা আমি করবই, বা ওই আর্টসটা এখন পর্যন্ত ফিল করতে পারছি না। তবে একটা স্ক্রিপ্ট আমি পড়েছি, একটা সিনোপসিস পড়েছি, শীঘ্রই ডিরেক্টরের সাথে ফুল স্ক্রিপ্ট নিয়ে বসবো। তো খুব ভালো লেগেছে, তো সামনে যদি এটা ঠিকঠাক থাকে তাহলে এটা করবো আর কি। না আসলে মানে যে কোনো নির্মাতাই যে কোনো প্রোডাকশন যখন বানায়, যে কোনো গল্প বানায়, তার একটা ফিলোসফি থেকেই গল্পটা বানায়। সেই গল্পটা অডিয়েন্স দেখা শুরু করলে যদি এই জার্নির সাথে নিজেকে অ্যালাইন করতে পারে, তাহলে গল্পটা শেষ করে তার ভালো লাগলে সে এনজয় করে, ভালো না লাগলে সে মাঝপথে চলে যায়। খুবই সিম্পল। সো আমার বিশ্বাস খুব সাধারণ সহজ একটা গল্প, মানুষ এটা দেখবে, ইনভলভ হবে, এই মোমেন্টগুলোকে, এই মুহূর্তগুলোকে অনুভব করবে এবং গল্পটা হোপফুলি সবার ভালো লাগবে। হ্যাঁ, গানটা পূর্ণাঙ্গের আসবে। গানটা ফরচুনেটলি আমিই লিখছি, আর গানটা গেয়েছে এবং কম্পোজ করেছে এবং আমাদের পুরো ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে জাহিদ নীরব। তো জাহিদ নীরবের আজকে আসার কথা ছিল, ও একটু ব্যক্তিগত কারণে ও আসতে পারেনি। বাট হ্যাঁ, পুরো জিনিসটা আমরা একসাথেই অনেকদিন লাগাই করছি আর কি। দেখেন, আমাদের এই গল্পটার আরো কিছুক্ষণ নাম, এটা খুবই ভালোবাসার একটা কাজ। এক্সপেরিমেন্টাল হলেও এই কাজটার পিছনে আমরা অনেক পরিশ্রম করেছি। এমন না যে এক্সপেরিমেন্টাল কাজ শর্ট ফিল্ম দেখে কম কষ্ট করেছি তা না। প্রতিদিন সকাল 4টায় উঠতে হতো, 5টার সময় আমাদের কল টাইম ছিল। আমরা কিন্তু সান টু সান শুটিং, একদম ভোরে শুরু করতে হয়েছে, সন্ধ্যার মধ্যে শেষ করতে হয়েছে। 2 দিন শ্যুট করেছি। তো আমরা পুরো টিম মিলে, ছোট টিম কিন্তু পরিশ্রম অনেক করেছি সবাই। ডিরেক্টর, যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন রিপন চৌধুরী, উনি এত পরিশ্রমী আর এত মেধাবী একজন ডিওপি। উনি রেগুলার কাজ করেন না, কেন করেন না জানি না। আর এই যে শাফিন ভাই, সে তো, আমি তো পিছনেই বসেছিলাম বাইকে, বাট সে তো বাইকটা চালিয়েছে। তো আমাদের আসলে সবারই মোটামুটি কষ্ট, এই যে রাস্তায় চলতে চলতে অভিনয় করা, এক্সপ্রেশনটাকে ঠিক করে দেওয়া, আবার এমনি এমনি এক্সপ্রেশন দিলেও হবে না, এই এক্সপ্রেশনটা এই সিনের সাথে যাবে কিনা সেটাও তো মাথায় রাখতে হয়। তো আরও কিছুক্ষণ গল্পটা এটা, আমি চাই দর্শক দেখুক, দর্শক এটাকে ভালোবাসুক। যেহেতু এটা একটা শর্ট ফিল্ম, আমরা শর্ট ফিল্ম খুব এখন আর তেমন একটা শর্ট ফিল্ম আমরা দেখতে পাই না, আর আমিও আসলে এর আগে কখনো শর্ট ফিল্মে কাজ করিনি। তো আমি চাই, আপনারা তো আছেনই, কাজটা আসলে সবার মাঝে এটাকে একটু ছড়িয়ে দেন। আর আমরা তো আমাদের জায়গা থেকে প্রমোশন করবই। আশা করছি এটা দর্শকের কাজটা খুব ভালো লাগবে। খুবই সিম্পল গল্প, আসলে আমরা কিন্তু এখন আর এই সিম্পল গল্পটাই পাই না। এই যে সহজ, সম্পদ ভাই বলছিল যে এত সহজ এক সুতায় মনে হয় যে বোনা গল্প, তো এটা আসলে একটা সুতারই গল্প, কিন্তু এই সুতার মধ্যে বিভিন্ন ঘটনা ঘটে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা সচরাচর দেখি না। এখন রোমান্টিক গল্প আসলে অনেক রকমের হয়। যেমন আমি কাজটা করে আমার মনে হচ্ছে যে আমি এরকম টাইপের গল্প আসলে তেমন একটা করিনি। সো এই জন্যই আসলে আমার এই কাজটাতে যুক্ত হওয়া, কাজটা করা, আর ভালোবেসে কাজটা করেছি। তো আপনারা ওই কাজটাকে ভালোবাসবেন, নিজের ভালোবেসে কাজটাকে ছড়িয়ে দিলেন। আমি একটু তাদের সাথে ছোট্ট করে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের লাইফে আসলে এত কমপ্লিকেশন এখন, আমরা এই ঢাকায় এত জঞ্জালের ভিতরে থাকি, তো মনে হচ্ছে যে আসলে খুব সহজে সুন্দরভাবে একটা সহজ কথা শেষ করি আর কি।
আসলে আর্টের প্রত্যেকটা সেক্টরে আমার ভালো লাগে। সো অ্যাক্টিং, ডিরেকশন অথবা বাকি যতগুলো জায়গা আছে সবকিছু পারি না, বাট প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। সো ডিরেকশন দিতেও যতখানি ভালো লাগে, অ্যাক্টিং করতে ততখানি ভালো লাগছে আর কি। এবং ইনশাল্লাহ করতে থাকি। আপনি কি তাহলে রেগুলার অ্যাক্টিং করবেন? আচ্ছা, উনি কিন্তু কাবাডি সিরিজেও একটা ক্যারেক্টার প্লে করেছে, চমৎকার অভিনয়। তো অভিনয় অভিনয় মানে অবশ্যই যদি যদি ঠিকঠাক গল্প ফিল হয়, সাদিয়া যেমন বললো স্ক্রিপ্ট পড়ে যদি ফিল হয় অবশ্যই করব। মানে বললাম তো আমি তো একই কাজ করি, হয়তো বা ডিরেকশন, বাট জিনিসটা তো সেমই। সো ইনশাল্লাহ যদি এরকম ভালো কোনো গল্প ফিল হয় করার মতো অবশ্যই করবো। কারণ আমার যেমন বললাম না, এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স। এতগুলো লোকজনের সামনে প্রেস কনফারেন্স, এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স। নায়কের সাথে বসা আমার মনে হচ্ছে নতুন এক্সপিরিয়েন্স না। হ্যাঁ, নায়কের সাথে বসা। এক্স্যাক্টলি। কিন্তু আমরা তো অনেক experience আগেও হয়তো- পরিচিত। শাফিন ভাইয়ের সাথে তো আমার কাবাডি কাজ হয়েছে, কাবাডিতে। মাইকেলের সাথে অভিনয় করা আমার একটু মানে কঠিন, ডিরেকশন দেওয়া সহজ। আসলে অভিনয়টা প্রথম না, আমার ব্যাকগ্রাউন্ডটা থিয়েটারের, আমি অভিনেতা হইতে চাইছিলাম, কিন্তু ওই স্ট্রাগলের থেকে ডিরেকশনটা অনেক সহজ মনে হয়েছিল, দ্যাটস আমি ডিরেকশনে চলে আসছি। তো অভিনয় করা হয় টুকটাক মাঝে মধ্যে, বিজ্ঞাপন অথবা নিজেদের মধ্যে যদি কেউ কিছু বলে, বাট এরকম ফুল লেন্থ আমার ফার্স্ট টাইম।